যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে সমীক্ষা নির্বাচনী ভোটের ঘোষণার আগে যে ওপিনিয়ন পোল হয় তাতে দেখতে পাচ্ছি প্রায় সবকটা চ্যানেলের সমীক্ষাতেই বিজেপি ক্ষমতায় আসছে কেন্দ্রে। এই যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত বলছে সবকটা সমীক্ষায়, কিভাবে মোকাবিলা করবেন? ভোট ঘোষণা হবে, এত বড় একটা ভোটে আপনাদের মানুষের কাছে যেতে হবে, প্রচারে যেতে হবে, মিটিং মিছিল করতে হবে, কিভাবে মোকাবিলা করবেন? এই প্রচারগুলো না 2021-এও দেখেছি, 2016-তেও দেখেছি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করলেন, বিভিন্ন মুখ্যমন্ত্রীরা এলেন, অমিত শাহ বললেন যে আপকি বার 200 কি পার, রেজাল্ট বেরোলো ঝিলকা উসপার হয়ে গেল। তো এইবারে এসে বলছে 42-এ 42, বলছে 35 পাবো। আমি আপনাকে লিখে দিয়ে গেলাম আজকের ডেটটা দিয়ে, 15ই মার্চ 2024-এ আপনি তারপরে ভোটের রেজাল্ট বেরোবে, আপনি দেখে নেবেন যে এখানে বিজেপির কি শোচনীয় ভাবে পরাজয় হয়। এইভাবে আমি আপনাকে বলছি বিজেপি আমি তো বলছি বিজেপি যে এই যে একটা বলে হাওয়া তৈরি করার চেষ্টা করছে, একদম ফানুস হয়ে যাবে যখন মানুষ বুঝবে যে রুটি কাপড়া মাখানোর উপর বছরে 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 2 কোটি বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি লাগছে, লক্ষ লক্ষ টাকা কালো টাকা, 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকানোর কথা, সেটা জিজ্ঞাসা করবে। 2 কোটি বেকার যুবকের চাকরি, 20 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা ছিল। মূল প্রশ্নটা দাঁড়াবে যে খাদ্য বস্ত্র বাসস্থানের দাঁড়িয়ে এখানে একটা ভাঁওতাবাজি করে একটা বিজ্ঞাপন দিয়ে যে আমি আসছি ঢাক পিটিয়ে লাভ হবে না। আমরা বিধানসভায় প্রমাণ করেছি, বিভিন্ন নির্বাচনে প্রমাণ করেছি, এই লোকসভাতে বাংলার মেয়েকেই চাইবে, বাংলার মেয়েকে চাইবে। তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। আমার প্রশ্ন, বিশ্বদা সরি, মমতা ব্যানার্জি হলেন বিজেপি বিরোধী লড়াইয়ের প্রধান। বাংলার মানুষ এটাই মনে করে, আপনারা যতই করুন। মণিপুরে দেখতে পাচ্ছি তৃণমূল কুনকি হাতি বিজেপির। আরে আপনি তৃণমূল বিজেপির কুনকি হাতি। শূন্য আসুন পে এত কথা বলছেন, আপনি গোয়ায় কি? যদি একটাও আপনি গোয়ায় কি? আচ্ছা ঠিক আছে, আমি একটা টেকনিক্যাল প্রশ্ন করব। কাকে? মানে বৈশাদা বা এখানকার সব লার্নেড ফ্রেন্ডদের, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী অ্যাজ অন ডেট বিজেপির বিধায়ক। আলটিমেটলি যখন লোকসভায় লড়তে হয় না, একটা পার্টি সিম্বল অ্যালট করতে হয়, সেটা নিশ্চয়ই ইস্তফা দিয়ে লড়বেন। তার মানে মমতা চোর লিখেছিল, তার মানে ভাবো সমস্যাটা কোথায়। একটু আগে বললেন না যে অপরচুনিটির খেলা, সবথেকে বড় প্রমাণ অর্জুন সিং। 2.5 বছরে মানুষ জানতে পারলো না যে মমতার দূত হয়ে, দিদির দূত হয়ে কি করে বিজেপির বিধায়ক হওয়া যায়। আমরা এই কারণেই বলি সকালে পদ্মফুল, বিকেলে তৃণমূল, দিনের সাথে আপনি পার্টি করেছে। আমার একটা প্রস্তুতি যখন কথা হচ্ছে না, বিশদ আমার নির্দোষ একটা নিরীহ নিরামিষ আছে। এই যে অভিষেক ব্যানার্জি 2000 অর্জুন সিংকে নিয়ে যখন কথা হচ্ছে, 2019 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ব্যারাকপুরে 2 লক্ষ ভোটে হারবে অর্জুন সিং, তা না হলে আমি পার্টি ছেড়ে দেবো। অর্জুন সিং জিতেও ছিলেন বিজেপির রাজনীতিতে, অনেকে অনেক কথা বলে। তাহলে বিহারের নীতিশ কুমারকে নিলেন কি? আরে বাবা, প্লিজ মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, বারবার অভিযোগ যে এই সরকার চাল ডালের দাম কমানো বা খাদ্যশস্যের দাম এগুলো কমানোর থেকে মন্দিরের ইস্যুকে বেশি গুরুত্ব দেয়, ধর্মকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু কোথাও চাপ আছে যার জন্য ভোটের মুখে দেখা যাচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এগুলো সব দাম কমানো হচ্ছে। আমি ঠিক বুঝলাম না, মানে অধর্মকে গুরুত্ব দেব? চালের দাম বেড়ে যাচ্ছে, স্বাভাবিক নিয়মে বাড়তে পারে, কিন্তু তার জন্য কি চাল চুরি করার মতন অধর্মে নেমে পড়বো? ট্রেপল চুরি করার মতন অধর্মে নেমে ব্যাংকের টাকা লুট করে এই I.N.E.I.A যে জোট টোট আছে এতক্ষণ ধরে তো শুনলাম। আমি তো ওদেরকে ডাকিও নি, আমি ওদের মেম্বারও নই, নিজেদের আমার প্রশ্ন হচ্ছে ভোট ঘোষণা 2 দিন আগে কেন? একটু আগে তো হতে পারে। বলি মানুষ অন্তত এই বাংলায় আমাদের দর্শক হচ্ছে বাঙালি, একদম এই বাংলার বাঙালি। গ্রামে গঞ্জে বিশ্বদা আপনার টিভি চ্যানেল গিয়ে পৌঁছয়, এবং এটা খুব গর্ব করে বলা যেতে পারে যে জেলা তুতো যে হিসেব, সেখানে আপনার চ্যানেল একটা জায়গা রাখে, এবং মানুষ আজকেও দেখছেন। যারা দেখছেন তারা সেটাই ঠিক করবেন, যাকে ঠিক করবেন তাকে ভোট দেবেন। আমরা এখানে দেবজিৎ দা
যে 4 দিন আগে বলেছে মমতা চোর বলে শুভেন্দুর পাশে আবার গেঞ্জি পড়েছে এই সে MP প্রার্থী হয়ে গেছে। কোথাও শুনি, এই তো, কোথাও শুনো, কোথাও আমাদের তৃণমূল টিকেটে পদ্ম ফুল দিয়েছে যে আপনি অভিষেক, BJP শুনতে দাও, দেবকে বলতে দাও, CPM দেবকে বলতে দাও, বলে নাকি? প্লিজ বলতে দাও, শুনবো। এটা তো বলবেই আপনিও। যেটা বলার সেটা হচ্ছে যে অপ্রাসঙ্গিক ব্যাপার স্যাপার নিয়ে এখন তো কথা বলে লাভ নেই। হ্যাঁ, আইনসভায় একজন দুজন থাকলে তারা যদি বলে তাহলে ঠিক আছে। যদি এই আমাদের এই টিভি চ্যানেল বা পাড়ার বা চায়ের দোকান যদি না থাকতো তাহলে বাকি অনেককেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যাবেও না। অপ্রাসঙ্গিক এবার ছিল, আমার তখনও কথা তুমি বিজেপি করেছো, তুমি হ্যাঁ কেন বলছো বাবা? যখন অপ্রাসঙ্গিক বিজেপি পশ্চিম বাংলায় ছিল, বিধানসভায় ছিল না, তখন মানুষ আমাদের প্রাসঙ্গিক বিজেপি করেছে। করছে, আমি তৃণমূলে চলে যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপি চলে যাচ্ছে, এটাই বলছি। কৌস্তবদা, এক মিনিট দাঁড়াও। মানুষ আমাদের প্রাসঙ্গিক ওদিকের ভোটই তো করেছে। ওদিকে গেছে ভাই। আমি বলছি মানুষ আমাদের প্রাসঙ্গিক করেছে, মানুষ কাদের অপ্রাসঙ্গিক করেছে সেটা মানুষ জানে। এবার আমার কথা হচ্ছে আমি তোমার ভোট কোনদিকে গেছে, ভবানীপুরে অ্যাসেম্বলি রেজাল্ট হয়েছে গতবার লোকসভায়। কোথাও দাঁড়াও। বিশ্বদাকে বলছি, তোমাকে বলছি না, বিশ্বদাকে বলবো শুনবো, যে নিরপেক্ষতা চলে যাবে বিশ্বদা। আমার বলার সময়টা তো বলো না, ভবানীপুরে কি তোমার রেজাল্ট সময়টা হয়েছিল, বলো। তৃণমূলের কটা ভোট গেছে বিজেপি বের করতে হবে। ভোট কারুর পৈতৃক সম্পত্তি না। একদম সবাই বলে। পার্মানেন্ট নয়, ভোট কার্ড পার্মানেন্ট নয়, এক মিনিট, চিরকাল বিশ্বদা, এখন সবই পরিবর্তনশীল। হ্যাঁ, বাংলার যারা দর্শক, যারা মানুষ, তারা বাইনারি সেট করে ফেলেছেন। এটা কোনো পার্টি করেনি। তৃণমূল কংগ্রেস, সিপিএম কংগ্রেস বা বিজেপি, আমরা কেউ কোন পক্ষই বাইনারি সেট এই করি। কথাটাই আমরা বলছি। এই বাইনারিটাই থ্যাংক ইউ স্বীকার করে নেওয়ার জন্য। কথা বলতে দাও। নয় তৃণমূল থাকবে, নয় আমরা এই তো থাকবো, CPM এমন মানে ক্যান্ডিডেট অদ্ভুত দেবো CPM। যাতে নয় তৃণমূল নয় বিজেপি, এটাই আমরা বলছিলাম। এরকম হতাশা থেকে এরকম করছো কেন? সব কথায় কথা বলছো, দাঁড়াও। আমরা তো বলছি না, অন্তত একটু শেখো। এইবারের ব্যাপার হচ্ছে আবার প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করো। যেটা বলার সেটা হচ্ছে যে এই বাইনারি মানুষ ঠিক করেছেন। মানুষ এখন জানতে চাইবেন ধন্যবাদ, সঠিক যে বলে দেওয়ার জন্য, ধন্যবাদ। সন্ধেবেলায় শেখ শাহজাহান এসে ঠকঠক করে বাড়ির মেয়েদের পিঠে বানাতে ডাকবেন, সেই দিকে কি মানুষ? নাকি মানুষ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকে থাকবেন? মানুষ ঠিক করবেন যে চাল চোর, ট্রিপল চোরদের যে চুরির সর্দার, চোরের সর্দার, তার বাড়িতে ইডি হানা দিতে গিয়ে যেসব জিনিসপত্র পেয়েছে তার দিকে থাকবেন, নাকি উল্টো দিকে থাকবেন? বলেছেন যে 30 সেকেন্ড। সিএএ আমাদের সংবিধান বিরোধী এই জন্য যে ওটাতে নাকি ধম্ম ব্যাপার আছে। এখানে যারা আছেন, ধর্ম যেখানে থাকবে না, দুটো ধর্মের মধ্যে ডিসক্রিমিনেশন করা যাবে না। ইউসিসি কে সমর্থন করছেন তো, মানে সবার জন্য কমন সিভিল কোডকে, ইউনিফর্ম সিভিল কোডকে, তাহলে এরা সবাই সমর্থন করছে। ও ইউসিসির বেলায় সবাই বলবো মা ওসব বলা যাবে না, মুসলমানদের জন্য একটা আলাদা ধর্ম লাগবে, পার্সোনাল ল, হিন্দুদের জন্য আলাদা, ওসব নিয়ে বলবে না। আর যেই সিএ হবে, ওরে বাবারে কি খারাপ, মুসলমানদের জন্য আলাদা, হিন্দুদের জন্য আলাদা। ধন্যবাদ, বুঝে গেছি। কৃষাণু আপনি জোর করে সিএ ব্যাকফায়ার করবে না, ডিভিডেন্ড দেবে বিজেপিকে। এখন বিষয়টা হচ্ছে সিএটা একটু আগে শুনলাম যারা ওপার বাংলায় ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে রাতের অন্ধকারে সর্বস্ব খুইয়ে কাঁটাতারের বেড়া দিয়ে তারা এপারে আসতে বাধ্য হয়েছে, পিঠে হয় তাদের আপনি এত অবসেশন কেন আপনার? যাদের এত আবেগ, তারা ওপার বাংলাতে নিপীড়িত হয়ে এসছেন। আমরাও তো বলছি, তাহলে শর্ত কেন যে ওপার বাংলার ডকুমেন্ট দেখাতে হবে, পাকিস্তান বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে, তবেই আপনি গ্রাহ্য হবেন? নিপীড়নের ডকুমেন্ট হতো না, শর্ত হতো না যদি রোহিঙ্গাদের জন্য রাস্তা খুলে দেওয়া। আমি আসছি যদি অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে আপনারা যদি বিভেদ, তোমার নিবাস সরকারকে মনে আছে? তাহলে নিবাস সরকার গতবার লোকসভা ভোটে রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জিপের উপর হনুমান সেজে ঘুরে সারা ক্যাম্পেইনটা করেছেন। নিবাস সরকার তার 1 বছর পর সুইসাইড করেছিলেন। তার কারণ হচ্ছে নিবাস সরকার ওপার বাংলা থেকে এসেছেন, হিন্দু, কিন্তু তাকে সুইসাইড করতে হয়েছিল। তার কারণ হচ্ছে যেই নথি জগন্নাথ সরকারের পার্টি চাইছে, তার নিজের পার্টি চাইছে, তার কাছে সেটা ছিল না। আচ্ছা, তুমি আমাকে বলো, ভারতবর্ষের মতো দেশে এক দেশ এক ভোট কি সম্ভব? ছোট্ট করে দেখুন, অবশ্যই চাইবো আমরা একজন ভারতবাসী হিসেবে, কারণ আমাদের করের টাকাই ভোটটা হয়। যদি এক দেশ এক ভোট হয়, একবারে একযোগে সব ভোটগুলো হয়, তাহলে তো আমাদের টাকা বেঁচে যাবে, দেশের জন্য ভালো হবে। বিজেপি যে মিথ্যাচারগুলো, জুমলাগুলো অনেক সময় অনেক কথা বলে মানুষ। আমি একটা কথা বলছি যে এরা ভারতবর্ষের গণতন্ত্র মানে না, এটা বারবার এই যে মাঝপথে সরকার ভেঙে দেয়, মাঝপথে নির্বাচিত সরকারকে টপল করে, অন্তর্বর্তী নির্বাচন হয়, সেখানে দাঁড়িয়ে এক দেশ এক আইন করতে গেলে বলছে যে যেটা 2026-এ নির্বাচন হওয়ার কথা সেটা নাকি 2029 পর্যন্ত, আজকে 2029 পর্যন্ত। এটা যদি গণতন্ত্রকে স্বাস্থ্যকর করে তাহলে আমার কিছু বলার নেই। 26-এ হবে, 29-এ ইলেকশনটা মনে আছে এইভাবে মহিলা সংরক্ষণ বিল পাস করেছিল, অলরেডি এই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে 1967
পর্যন্ত হতো, হয়েছে। কিন্তু তারপর সুব্রমণিয়াম স্বামী থেকে নীতিশ কুমার বা এই অর্জুন সিং এর মতো লোক আছে যারা 2.5 বছর অন্তর অন্তর সঙ্গী চেঞ্জ করে। এবার 2.5 বছর অন্তর অন্তর সঙ্গী চেঞ্জ করলে তুমি সরকারের স্থায়িত্ব গ্যারেন্টি দিতে পারো না। তার মানে নেক্সট সরকারটা 2.5 বছর হবে, এটা সংবিধান বিরোধী। হ্যাভিং সেড দ্যাট, ওর ইউসিসি দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিই, একটু পড়ে আসতে হবে যে সিভিল ল, উকিল হিসেবে এক্সপেক্ট করেছিলাম সিভিল ল এবং ক্রিমিনাল লয়ের পার্থক্য কোথায় এবং ভারতবর্ষের সংবিধান এক্স্যাক্টলি কোথায় বলে। প্রস্তাব এক দেশ এক ভোট সম্ভব? এটা সম্ভব না, অসম্ভব। ভারতবর্ষের বহুত্ববাদকে ওরা অস্বীকার করার চেষ্টা করছে। আর দেবজিৎ দা যেভাবে যাত্রা করলো এখানে, অভিনয়ে ভালো ও ভূমিকা নিতে পারবে, বিজেপিতে পারবে না। অনেকদিন ধরে বিজেপি করছে, তো যখন বিজেপি শূন্য ছিল, আমাদের শূন্য টূন্য বলো, তখনও বিজেপি করছে। ও বুঝতেও পারছে না কারা তৃণমূলের মাল কামানো নেতারা আসবে বিজেপির প্রার্থী হবে, আর বিজেপির মাল কামানো নেতারা গিয়ে তৃণমূলের প্রার্থী হবে। ও ওখানে যাত্রা করবে টিভিতে এসে। তো আমাদের কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে ধর্মীয় পোলারাইজেশন করার চেষ্টা হচ্ছে। এবং ও কথাটা স্বীকার করেছে, থ্যাংক ইউ দেবজিৎ দা, তুমি স্বীকার করে নিয়েছো যে বাইনারি থাকবে পশ্চিমবাংলায়, নয় তৃণমূল থাকবে নয় বিজেপি থাকবে, আর এক দল হেরে গেলে বাকি দল ওদের দলে চলে যাবে, এরা হেরে গেলে আবার এ দলে চলে আসবে, এটাই চলছে। স্বীকার কেন করবে? এ তো স্বতঃসিদ্ধ। স্বীকার করার কি আছে? মানুষ ঠিক করেছে, আমরা কে স্বীকার করে? আমরা কি সিপিএম নাকি? যা হবে জোনাল কমিটি, লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি করবে। দিদি এখানে কার বসে- বাড়িতে দিদি বসে- কার বাড়িতে দিদি বসে ছেলে আছে, কার বালিগঞ্জের সঙ্গে বিয়ে করবে, by-election-টা মনে আছে তো? কার মেয়ে হ্যাঁ? কার সঙ্গে সাগর বেড়াতে দিঘিটা যাবে, মনে আছে তো? কার বাড়িতে ভাড়াটিয়া সাগর থাকবে দিঘিটা না, মনে আছে তো? বাড়িওয়ালা থাকবে। হ্যাঁ? এ তো জোনাল সাগর কমিটি, দিঘি লোকাল যে কমিটি ঠিক করছে। 370 নিয়ে রক্তমাতা দেবজিৎ এত ভাত বড়াই খাইয়েছিল। করলো, যখন 370 সাগর দিঘি মনে তুলেছে, আছে তো? অভিনন্দন, তারা কিন্তু নাগাল্যান্ডে 371 জারি করেছে, পুনরায় সেটা বলবৎ করে। কুইক না, ছোট্ট করে একটুখানি বলি, এবারে অন্যগুলোতে আসি। এই যে আগে ধর্ম, পরে বাঁচা, সংকট, গভীর টবির, তো ঘটনা তো তাই। আমরা যারা পালিয়েছি, আমিও উদ্বাস্তু পরিবারের, আমার ঠাকুরদা চলে এসেছেন তোমার পূর্ব নথি পাকিস্তান আছে, থেকে। দেবজিৎ? 13 লক্ষ বাঙালি হিন্দু আসামে ওই এনআরসি চক্করে যে চক্কর কাটছে, ডিটেনশন ক্যাম্পে কেটেছে, তার কারণ হচ্ছে আসাম অ্যাকর্ড। তখন কেন্দ্রেও রাজীব গান্ধীর সরকার, আর আসামেও কংগ্রেস সরকার। না না, তোমরা তো এক মিনিট দাঁড়াও, সব দাঁড়াও। চেঞ্জ করে দিয়েছো। দাঁড়াও না, দাঁড়াও না। হিমন্ত বিশ্ব শর্মা আমরা কেন বলে সব রুল চেঞ্জ করে দেবো। বলে দেখো, NRC আমরা নাম সব না রুল থাকলে চেঞ্জ করবো। CA হতে দেব না। আমাদের তোমাদের তো আমরা কংগ্রেসের সব উত্তরাধিকার রুল বহন চেঞ্জ করার করবো। দায় নেই। ভারতবর্ষের তোমার তো চেহারা কংগ্রেসের বদলে দেবো। উত্তরাধিকার বহন করার শুধু দায় নেই। ভারতবর্ষের নয়, NRC তে সারা নাম না পৃথিবীর থাকায় ভূগোল, CA তে থাকবে ইতিহাস না। সবকিছু এটার ভবিষ্যতে বদলে গ্যারান্টি কেন দেবো। দিতে পারছে না? আমরা গ্যারান্টি হিমন্ত দিচ্ছি। বিশ্ব শর্মা কালকে বলেছে, তোমার থেকে একটু বড় নেতা, নাগরিকত্ব বড় নেতা। বলতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেছে আমাকে CA is আরেকবার not হিমন্ত relevant বিশ্ব in Assam। শর্মার কথা আমিও বলবো। আরে হিমন্ত আমি এখানে বিশ্ব দাঁড়িয়ে শর্মার থেকে বড় সারদা চোর আর কেউ আছে নাকি? আরে তোমাদের আশ্বস্ত করছি, দাঁড়াও না। বড় সারদা চোর আরে কেউ ঠিক আছে আছে, আমরা সমস্ত কিছু বদলে দেব। তোমরা হিম্মত থাকলে আমাদের আটকে দেখাও। আমরা এই দেশের তবে তুমিও ভূগোল plastic বদলে দেব। surgery করবে। আমরা এই ইতিহাস বদলে দেব। মুখটা মুখোশ। সারা পৃথিবীর ইতিহাস আজকের বদলে দেব। লাইন বিজেপির মুখটা আমরা মুখোশ। সারা সব পৃথিবীর বদলাবে ইতিহাস বলছে। বদলে দেব। প্লাস্টিক সার্জারি না, যোগাযোগ করুন বিজেপির সাথে। সব বদলাবে বলছে। পরিষ্কার, ভারতবর্ষের রাজনীতিতে ভারতের জনতা যা চাইবে আমরা তা ভারতবর্ষের দেব। সত্যি দেবজিৎ যেটা বলছে সেটাই হয়তো ভবিষ্যতের ভারতবর্ষের রাজনীতির লাইন হতে চলেছে। কারণ বিজেপির বক্তব্য, দেবজিৎদের বক্তব্য, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা, সেই জোরে তারা সবকিছু বদলে দেবে। কতটা বদলাবে, কতটা বদলাবে না, সেটা ভালোর জন্য বা খারাপের যাই হোক না কেন, সেটা একদম সেটা ঠিক করবে জনগণ, সেটা ঠিক করবে মানুষ। মানুষ যদি সেই মেজরিটি দেয়, নিশ্চয়ই সেটাই হবে। প্রত্যেককে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।